এতটাও অস্থির হয়েও না। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কে, মিসেস রায়চৌধুরী তোমার কে হন, সবটা সবটা না আমি জেনে গেছি। তুমি আর আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে পারবে না, কিচ্ছু না। কি জেনেছ? কি জেনেছ তুমি? ম্যাডাম তোমাকে কি বলেছেন? ওনার সঙ্গে তোমার দেখা হয়েছে? হয়েছিল, উনি তো বললেন গরিব ঘরের হাড় হাবাতে মেয়ে। তুমি আমাদেরকে ভুল বুঝিয়েছিলে, তাই না? মিসেস রায়চৌধুরী তোমার খুব কাছের, উনি না তোমার সাথে দেখাও করতে চান না। উনি আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর শোনো, তুমি ওনাকে একদম বিরক্ত করবে না, বুঝেছো? ফুলকি, তুই মিসেস রায়চৌধুরী বাড়ি গেছিলি? হ্যাঁ মাসি, এই মেয়ে তার ঠিক নাম আদৌ বললো কি না সেটা তো আমাকে খোঁজ নিতেই হতো, তাই না? উনি উনি কি বললেন? কি নাম এই মেয়েটার? ঝিল্লি। ঝিল্লি। ঝিল্লি? 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 নামটা না হয় ঠিক প্রমাণিত হলো, কিন্তু সব রহস্য এখনো মেটেনি। মনি আমার সঙ্গে দেখা করতে চায় না? কি ব্যাপার? এত অভিমান হয়েছে আমার উপর? ফোনটাকেও তো সুইচ অফ করে রেখে দিয়েছে। এত রাগ আমার মনির উপর? কাল দোল, আমি কাল একবার যাব। ওই বাড়িতে গিয়ে মনির পায়ে আবির দিয়ে মনির কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবো আমি। তাহলে আর মনি আমার উপর রাগ করে থাকতে পারবে না। মনি মনি আমার উপর রাগ করে আছে বলেই তো ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। আমি কাল যাবই, ও বাড়িতে যাবই আমি।
মেজ বৌমা, আজ কত বছর পর দোলের দিনে আমি রাধা মাধবের আরতি করছি। আজ আমি একা আরতি করবো না মা, আমার সঙ্গে সঙ্গে আমার বৌমায়েরাও। এসো, তুমি আরতি করবে। এবার থেকে আমি তোমার হাতেই আরতির ভাত দিচ্ছি। এসো। না মা, আপনি যদি রাধা মাধবের পুজোর ভার এবারের বৌদের হাতেই দিতে চান, সেই ভার তো দিদি ভাইয়ের পাওয়া উচিত মা। কিন্তু সে তো দাদাকে বলুন না, আজকের দিনটা অন্তত দিদি ভাইকে এই বাড়িতে নিয়ে আসতে। না প্রতিমা, না। মা রাধা মাধবের পুজোর ভার তার হাতেই দেবে যে রাধা মাধবকে সত্যিকারের ভক্তি শ্রদ্ধা করে। এবারের এমন কেউ রাধা মাধবের আরতি করবে না যে আরতির পরে রাধা মাধবের কাছে আশীর্বাদ চাওয়ার সময় শুধু নিজের কথা ভাববে। সে চাইবে যে রাধা মাধব শুধু তাকেই আশীর্বাদ করুন, এবারের অন্য কাউকে নয়। মেজ বৌমা, ভগবানকে আর ভক্তের জন্য বসিয়ে রেখো না, তুমি আরতি করো না মা। আরতি আমি করব বাবা, কিন্তু আজকে এতদিন পরে দোলে আমাদের বাড়ির সবাই এক জায়গায় আছি। দাদা যতই কঠিন গলায় বলুক না কেন, দিদি ভাই আর নীলের জন্য দাদার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাবা।